আসসালামু আলাইকুম। যে কোনো মোবাইল ফ্যাক্টরি রিসেট কিভাবে করবেন? আপনি যদি আপনার মোবাইলটাকে ফুল ফ্যাক্টরি রিসেট করতে চান, তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। মাত্র ১ থেকে ২ মিনিটের মধ্যে কিন্তু আপনি আপনার মোবাইলটাকে ফ্যাক্টরি রিসেট করতে পারবেন। এর জন্য আপনাকে কারো কাছে হাত পাততে হবে না, কারো কাছে ছোট হতে হবে না। ফ্যাক্টরি রিসেট করার জন্য প্রথমে আপনি আপনার ফোনে যে সেটিংস আছে এখানে চলে আসবেন। আসার পর এখানে দেখুন অনেকগুলো সিস্টেম আছে, আপনাকে কোনো কিছুই করতে হবে না। জাস্ট সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন ফ্যাক্টরি, FACTORY ফ্যাক্টরি রিসেট লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর একটু অপেক্ষা করবেন। যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন। ফ্যাক্টরি রিসেট লিখে সার্চ করার পর এখানে আপনার ইরেজ অল ডাটা এবং ফ্যাক্টরি রিসেট নামে একটি অপশন চলে আসবে। আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখা লেখা আছে ইরেজ অল ডাটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন আপনার হোয়াটসঅ্যাপ, জিমেল সব কিছু দেখাইতেছে। তো নিচে দেখেন ইরেজ অল ডাটা নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার স্ক্রিনের ফিঙ্গারপ্রিন্ট অথবা প্যাটার্ন লক অথবা আপনার যে কোড লকটা আছে লকটা দিবেন। দেওয়ার পর এখানে দেখেন ইরেজ অল ডাটা লেখা আছে। অল অফ ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড ডাউনলোডেড অ্যাপস উইল বি ডিলিট, ইউ ক্যান নট আনডু দিস অ্যাকশন। অর্থাৎ এখন যদি আপনি ইরেজ অল ডাটাতে দেন তাহলে আপনার মোবাইলটা কিন্তু ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার সব ইনফরমেশানগুলো চলে যাবে। তো আপনি প্রথমে ব্যাগে চলে আসবেন। আসার পর আপনার যে ইনফরমেশানগুলো আছে যেমন কন্ট্যাক্ট নাম্বার, বিভিন্ন ধরনের পিকচার আছে মেমোরি কার্ডে, এইগুলো আপনি আপনার ফোনে যে গুগল ড্রাইভ আছে, আমি আবারও দেখাই দিচ্ছি, আপনার ফোনে যে গুগল ড্রাইভ আছে সবগুলো আপনি গুগল ড্রাইভে রাখবেন। অর্থাৎ আপনার জিমেলের গুগল ড্রাইভে রাখবেন। জিমেলের গুগল ড্রাইভে রাখার পর যদি খুবই ইম্পর্টেন্ট কোনো কিছু জিনিস থাকে তাহলে অন্য ফোনে ট্রান্সফার করে নেবেন। তারপর জাস্ট ফ্যাক্টরি রিসেট দিবেন, তাহলে কিন্তু আপনার মোবাইলে কোনো ইনফরমেশনের ক্ষতি হবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।